যে এক ছোট ভাই গাছে উঠছে হাড়ি লাগানো শেষ। ছোট ভাই ভাই হয় না ভাইস্তে হয়? ভাজতে ভাইস্তে হয় না। মূল কাজকর্ম হয়ে গেছে আর কি। সারা রাত যেই বড় হাড়িগুলো লাগানো ছিল ওইগুলো ফজরে পারছে। এখন এই যে পোলাপান এই এখন লাগালে কিছু বলে না ওরা যারা এই এইগুলা করছে? না না, এই গাছটাতেও লাগাবে না। তো গ্রাম বাংলার এই যে খেজুর গাছগুলা এখান থেকে রসগুলা নেয় ফজরের সময় বা ফজরের আগেই এই গাছে যে হাড়িগুলা বাঁধে ওইগুলা নামায় নেয়, নিয়ে এই যে এখানে জ্বালাচ্ছে ওই যে ওখানে এই যে দেখা যাচ্ছে এখানে। তো আসছিলাম রস খাইতে, তো রস আসলে আগের থেকে বলে রাখতে হয়, তাহলে ইনরা রাখেন আর কি। তো এখানে পাটারি জ্বালাচ্ছে আর আমরা আসছি না বলে রস খাইতে। তবু আবার অনেক পরে সূর্য উঠে গেছে, তো তারপরও এখানে কিছু রস ইনরা রাখছেন, মানে অন্যের অর্ডারের রস। যেহেতু শীতের মধ্যে কষ্ট করে গেছি, এই খাতিরে আমার দুইজনকে তারা খাইতে দিল আর কি। তো রস আসলে খোলা ইয়েতে থাকে, হাঁড়ির মধ্যে পড়ে। তো রস খাওয়া আসলে অনেক রিস্ক, অনেক ভাইরাস এখানে ছড়ায় অনেকভাবে, অনেক সময় অনেক রকম খবর আসে, আপনারা দেখেন জানেন। তো আপনারা অবশ্যই এখানে সতর্কতা অবলম্বন করবেন। আর আমরা যেহেতু ছোটোবেলার থেকেই এইগুলো আমরা অভ্যস্ত আর কি। তো এই দেখেন আমি একটু রস নিয়ে বসে খাওয়ার চিন্তা করতেছিলাম, তো বসার জায়গা পাইলাম না। তো এই যে দাঁড়ায় বসায়ানো শুরু করে দিয়েছি, এই যে শীতের কি রস। এরপরে যে ইমরান ফাও খাওয়া ইমরান শুরু করবে, তো ও চিন্তা করতেছে বসবো কি বসবো না, বসবো কি বসবো না। হ্যাঁ, এক সময় বসেই পড়ছে আর কি। তো এই যে খাচ্ছে, ও আবার ফাও খাইতে খুব ভালো পারে। ফাও খাওয়া পাইলাম যেন রস খাচ্ছে না, মনে হচ্ছে যেন দুধ চা খাচ্ছে, দুধ চা, লাল চা খাচ্ছে, তিতা লাল চা খাচ্ছে, এরকম চিনি ছাড়াই চা খাচ্ছে, মানে চায়ের দামে শরবত খাচ্ছে এই অবস্থা। আবার বলছে তুই খা খা। আমি বলছি মা আমার হয়ে গেছে, ওকে তুই খা, আমি তোর মতো তো ফাও ফাও খাই না। তো ও বসাচ্ছে খুব। তো এই হলো অবস্থা। তো উনরা পাটালি গুড়ের জন্য রস জাল করছেন আর কি, আর আমাদেরকে নাম্বার দিয়ে দিলেন এবং বললেন যে সপ্তাহে 2 দিন আমরা গাছ লাগাই, আপনারা ফোন দিয়ে যোগাযোগ করে আসবেন, তাহলে রস খাওয়ানো যাবে।